12-এর আর্টস বা হিউম্যানিটিস নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য এই মেসেজটা। তোমরা দেখে থাকবে আমার অনেক ক্লাস থাকে, সেটাতে আমি যদিও বিটেক কম্পিউটার সায়েন্সের পড়াচ্ছি, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি, পাশাপাশি যে আর্টসের স্টুডেন্টগুলো আছে তাদেরকেও আমরা পড়াই এবং অল সাবজেক্ট আমি পড়াই। তো দত্ত ইনস্টিটিউট এন্টার সার্কেলে তোমরা আর্টসের অনেকগুলো সাবজেক্ট পাবে, যেটা ইংলিশ, বাংলা, বেঙ্গলি, সোশ্যোলজি, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, এন্টারপ্রেনারশিপ, তারপরে মাস কমিউনিকেশন, নিউট্রিশন, এই সবগুলো যতগুলো সাবজেক্ট থাকে একটা আর্টস স্ট্রিমের মধ্যে সবগুলো সাবজেক্টে করানো হয় এবং বাংলা মিডিয়াম, ইংলিশ মিডিয়াম করানো হয়। এখন প্রশ্নটা হচ্ছে কি কত দিয়ে করানো হয়। দেখুন আমরা প্রথমত ক্লাস শুরু করেছিলাম আমি 800 করে নিতাম পার সাবজেক্টে, কিন্তু এখন অনেকটা কম রাখা হচ্ছে, ডিসকাউন্ট দেওয়া হচ্ছে। এই আমার মনে হচ্ছে যেহেতু আমি নিজে সবগুলো পড়াতে পারি, তো স্টুডেন্টদের জন্য আমার ইনস্টিটিউটের 12-13 বছর পূর্ণ হওয়ার জন্য আমরা কী করছি, অনেকটা কম রেটে রিজনাল হয়েছে মাত্র 500 টাকা পার সাবজেক্টে দিচ্ছি। ইভেন সব স্টুডেন্ট যদি এমনিতে সিঙ্গেল সাবজেক্ট পড়লে আমাদের এখানে পার সাবজেক্টে 800, বাট যদি অল সাবজেক্ট কোনো স্টুডেন্ট পড়ে, ধরো 5টা সাবজেক্ট সে পড়ে, ইংলিশ, তারপরে বেঙ্গলি বা হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটিক্যাল সায়েন্স, তারপরে ইকোনমিক্স, এরকম 5টা সাবজেক্ট যদি পড়ে তাহলে আমরা 400 করে দিচ্ছি। 400 টাকা করে পার সাবজেক্ট নেওয়া হবে, 2000 টাকা। সপ্তাহে প্রত্যেকটা সপ্তাহে 3 থেকে 4 দিন ক্লাস হবে, একদিন 2টা করে ক্লাস, 6টা ক্লাস থাকবে। তারপরে মান্থলি টেস্ট নেওয়া হবে, উইকলি টেস্ট নেওয়া হবে। এর পাশাপাশি প্রত্যেকটা টপিক্সের কনসেপ্ট ক্লিয়ার করে দেওয়া হবে এবং স্টাডি মেটেরিয়ালস দেওয়া হবে, সেটা টোটালি ফ্রি থাকবে। এবং এখন থেকে কোনো অ্যাডমিশন ফি লাগবে না, শুধু 2000 অ্যাডমিশন ফি, যেটা আমরা অ্যাডভান্স নিই সব স্টুডেন্টদের থেকে, সেটা পেমেন্ট তো লাগবে, আর কোনো কিছু লাগবে না। সেটা সবগুলো সাবজেক্ট তোমরা এখানে পাবে, এখানে স্টাডি মেটেরিয়ালস হবে, কনসেপ্ট ক্লিয়ার পাবে, যা যা লাগবে সব A to Z তোমাদের করে দেওয়া হবে। তো যারা আর্টসের স্টুডেন্ট বা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো, যারা চাইছো যে তুমি ফিউচারে কোনো সিভিল সার্ভিসের জন্য প্রিপারেশন নাও, বা যেমন ইউপিএসসি, টিপিএসসি, এসএসসি, ব্যাঙ্কিং, এগুলোর জন্য প্রিপারেশন নাও, তাহলে আমরা আগের থেকে সেটাকে কী করে প্রিপারেশন করে দিই উইথ দিস কোর্স। আমরা বুঝিয়ে দিই যে আমরা যে কী করে তোমাকে কনসেপ্টটা পড়ে। দেখো শুধু নোট দিয়ে আর্টসের, আমি জানি অনেকে কনসেপ্ট থাকে যে শুধু নোট দিয়ে পাস করে, নোট দিয়ে তুমি এমন কিছু করতে পারো না, মার্কস পেয়ে যাবে, ভিতর তোমার কিছু বসে থাকবে না। তো 11-12 যখন পড়বে, তোমার যদি সে কনসেপ্টটা ক্লিয়ার থাকে, যে যেমন পলিটিক্যাল সায়েন্সে বা হিস্ট্রিতে থাকে যে কনস্টিটিউশন হোয়াই অ্যান্ড হাউ, জিওগ্রাফির সাথে কী কী কানেক্টেড আছে, সাইকোলজির সাথে কী কী কানেক্টেড আছে, ইকোনমিক্স মানে কী, তার প্রত্যেকটা চ্যাপ্টার যখন তুমি ডিসকাস করবে, সোশ্যোলজির মধ্যে সোশ্যোলজি জিনিসটা কোত্থেকে শুরু হলো, সোসাইটি সোশ্যোলজি, এই ভিতর থেকে যখন তুমি পড়বে তখন তোমার কাছে জিনিসটা অনেক বেশি সিম্পল লাগবে, তুমি নিজে কোশ্চেন আনসার দেখতে পাবে। তো আমরা এরকমভাবে পড়াই, এনসিইআরটির পাশাপাশি আমাদের যে স্টাডি মেটেরিয়ালস থাকে ওটা লিঙ্ক করে এমনভাবে পড়াই, কোশ্চেন যেখান থেকে আসে স্টুডেন্টরা অ্যাটেন্ড করতে পারবে। এবং তুমি তোমার সবচেয়ে বড় জিনিস, তোমার মধ্যে কনফিডেন্স চলে গেছে, ইয়েস আমি পারবো, আমি নিজের থেকে পারবো, বিকজ আমি কনসেপ্টটা বুঝে নিয়েছি। ঠিক আছে, তো এটাই হচ্ছে যে আমরা মাত্র 400 রুপিস পার সাবজেক্ট দিয়েছি, অল সাবজেক্টের জন্য এটা কন্ডিশন যে অল সাবজেক্টে 2000 পড়বে, তারপরতেই তুমি এটা করতে পারবে।